Hello viewers, welcome to my YouTube channel and my another vlog. তো আগের ভিডিওতে আমি জব্বলপুরের বেশ কিছু সাইট সিন কভার করেছিলাম, অবশ্যই গিয়ে দেখে আসো যদি না দেখে থাকো ভিডিওটা। আজকের এই ভিডিওটাতে আমি জব্বলপুরের বাকি সমস্ত সাইট সিনগুলো কভার করব, তাই পুরো ভিডিওটাতে সাথে থাকো এবং দেখতে থাকো। সকাল সকালই উঠে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি গাড়ি করে। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চৌসাট যোগিনী টেম্পল। তো এটা খুবই সুন্দর একটা টেম্পল। তো এই টেম্পলটা আমাদের কালকে কভার করা হয়নি, তো চলো আজকে কভার করি। আমরা একদম সামনে দাঁড়িয়ে আছি এই চৌসাট যোগিনী টেম্পলের সামনে। তো এই টেম্পলের বাইরেটাতে বেশ কিছু দোকানপাট রয়েছে, যেখানে বিভিন্ন রকমের মার্বেলের জিনিসপত্র, বিভিন্ন শিবলিঙ্গ সব কিছু বিক্রি হচ্ছে। তো এখান থেকেও আমি কিছু কেনাকাটা করেছি অবশ্যই, কেননা আমার এটা ইচ্ছা, আমার এটা শখ, তোমরা জানো। তো আর জব্বলপুর পাথরের কাজের জন্য ফেমাস, তো যেটা আমি আগের ভিডিওতেও বললাম। তো এখানে বেশ সুন্দর সিস্টেম দেখছি, যে এখানে পাশ দিয়ে র্যাম্প করা আছে, মানে স্লাইড র্যাম্প আছে হালকা, সেটা দিয়েও তোমরা উঠতে পারো। আবার এরকম সিঁড়িও করা আছে, সেটা দিয়েও তোমরা মন্দিরটাতে উঠতে পারো উইথ প্রপার রেলিং, একদম রেলিং করা আছে। দেখো আমরা অর্ধেকটা উঠে একটু দাঁড়িয়ে আছি, কেননা আমাদের বাকি লোকজন হাঁপিয়ে গেছে, তো আমি একটু দাঁড়িয়ে পড়েছি আর দেখছি, পুরো ভিউটাকে এনজয় করছি। তো তোমাদেরকে দেখাই, খুব বেশি যে সিঁড়ি আছে এরকম নয়, মানে এর থেকে অনেক বেশি সিঁড়ি আমি আগে উঠেছি অনেক রকম ওয়াটারফল সব কিছুতে, বাট এটা অত সিঁড়ি নেই। উঠেই দেখতে পাচ্ছি এই পুরো জায়গাটা পুরোটা ফাঁকা, মানে সুন্দর শান্ত একটা জায়গা, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেহেতু একটা উঁচু একটা জায়গা, একটা পাহাড়ের ওপরে। এখানে বেশ কিছু বসার সিট রয়েছে, একটু পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এরকম গাছ দিয়ে ছাওয়া রয়েছে। এখানে আমরা একটুখানি বসলাম, সবাই যেহেতু এতগুলো সিঁড়ি উঠে হাঁপিয়ে গিয়েছিল, তো সেই জন্য এখানে একটু বসলাম। আমরা বসে এবার তারপরে মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। এই পুরো মন্দিরটা হচ্ছে পুরো একটা সার্কিউলার এরকম ওয়াল দিয়ে ঘেরা রয়েছে, আর ছোট্ট একটা এন্ট্রি গেট। তো এটার বাইরে জুতো খুলে ভেতরে আমরা ঢুকবো। তো যেহেতু মন্দির, তো ওই জন্য বাইরে জুতোটা খুলতে হবে, খুলে আমরা ভেতরটা ঢুকি। তো চলো, আমি জুতো খুলে নিয়েছি, ঢুকি আমরা। এই হচ্ছে আমাদের মন্দির, যেটা নাম হচ্ছে চৌসাট যোগিনী টেম্পল। এটা কেন এরকম নাম সেটা আমি বলছি। এই যে দেখো সাইডটা পুরোটা গোল করে যে ঘেরা রয়েছে, পুরো জায়গাটা এরকম কলাম দিয়ে দিয়ে। এখানে দেখো এই যে স্কাল্পচারগুলো দেখা যাচ্ছে না, এই যে স্কাল্পচারগুলো, মূর্তিগুলো পাথরের, এগুলো হচ্ছে যোগিনী, মানে বিভিন্ন যোগিনী যাই বলি। তো এখানে 64টা যোগিনী রয়েছে এরকম গোটা মন্দিরটার চারিদিকে, পুরোটা ঘিরে গোল করে একদম। সেই জন্যই এই মন্দিরটার নাম এই চৌসাট যোগিনী টেম্পল। তো এক একটা যোগিনীর মূর্তি এখানে খোদাই করা রয়েছে। আমি জানি না অবশ্যই যে এই যোগিনীগুলোর নাম কি, বাট এগুলোর ওপরে দেখছি যে মার্ক করা আছে 1 2 3 4 করে। দেখো এটার উপরে যেমন 10 নম্বর মার্ক করা, পরেরটা 11 নম্বর মার্ক করা আছে। তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে মানে 64টা যে আছে সেই নাম্বারটা কাউন্ট করতে পারো। কিছু মূর্তি দেখছি ভেঙেও গেছে মেনটেনেন্সের অভাবে, বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ, যেহেতু পুরনো জিনিস। তো এই হচ্ছে পুরো মন্দিরটা। মন্দিরের একদম ভিতরের গর্ভগৃহেতে তো ফটো তোলা নিষিদ্ধ, তো সেটা তুলতে পারবো না, বা যতটা তোলা যায় সাইডটা বা সামনেটা সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে মন্দিরটা একটা এরকম প্লিন্থের ওপরে আছে। তো একটা স্টেপ জেট উঠে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। দেখো কত শিবলিঙ্গ, বিভিন্ন সাইজের ছোট বড় শিবলিঙ্গ, নন্দী রয়েছে, আর এখানে ধূপবাতি প্রদীপ সমস্ত দেওয়ার ব্যবস্থা রয়েছে। একটু ঘন্টাটা বাজিয়ে নেব আমি। তো চলো এগোই আর তোমাদেরকে দেখাই। এই হচ্ছে পুরো মন্দিরটা। এই মন্দির থেকে বেরিয়ে আমরা এবার চলে এসেছি আমাদের পরের সাইটে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফলস, একটা ওয়াটারফলস। তো এখানে যাওয়ার আগে দেখো দুপাশারই এরকম প্রচুর দোকান, প্রচুর পাথরের জিনিসপত্র, যেটা আমি আগেও বলছি আবারও বলছি, বিভিন্ন রকমের মূর্তি, শিবলিঙ্গ, হনুমানের, বজরংবলী মূর্তি, ঠাকুর, বিভিন্ন রকমের পাথরের খোদাই করা, বা বিভিন্ন রকম পাত্র, ফুলদানি, সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে। তো আমরা এখন নেমে এসেছি যে ওয়াটারফলসটা দেখতে। এখানটা মানে ওয়াটারফলসটার মেন যে ভিউ পয়েন্টটা, সেখানটাতে যাওয়ার জন্য আমাদের অনেকটা হেঁটে যেতে হবে, কিছু এরকম সিঁড়ি মতো রয়েছে।
তো এটা নর্মদা নদী সামনেই রয়েছে। নর্মদা নদীতে যে আমরা বোটিং করেছি সেটার ভিডিও আমার আগের ভিডিওটাতেই রয়েছে, অবশ্যই গিয়ে দেখে এসো যদি না দেখে থাকো। তো এখানে এদের কিছু একটা উৎসব আছে, এখন একটা ফেস্টিভ্যাল আছে, নর্মদা মহোৎসব। তো সেই জন্য এখানটা পুরোটাই সুন্দর করে এরকম স্টেজ করে সাজানো হচ্ছে, পুরো অ্যাম্পি থিয়েটারের মতো করে। দেখছো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই জায়গাটাতে রোপওয়েরও সিস্টেম রয়েছে, তো তোমরা যদি রোপওয়ে করে ঘুরতে চাও এই জায়গাটা তাও করতে পারো। তো ওটা পুরো অন্য একটা সাইড থেকে টিকিট কেটে পুরো জায়গাটা, পুরো যে জলটা, ওয়াটার বডিটা, নর্মদা রিভার যেখানটায় ফলসটা পুরোটা, সেই জায়গাটা উপর দিয়ে ভিউটা এনজয় করা যাবে। তো সেটাও বেশ সুন্দর। আমরা যদিও সেটা করিনি, আমরা জাস্ট হেঁটে জায়গাটাকে দেখেছি, দেখে বেরিয়ে এসেছি। দেখেছো কত সুন্দর করে সাজানো হচ্ছে, আর লোকজনও রয়েছে, বেশ লাইট দিয়েছে। রাত্রির দিকে হয়তো বেশ সুন্দর লাগবে। এই হচ্ছে ধোঁয়াধার ফলস। এই ফলসটার নাম ধোঁয়াধার ফলস। কেন সেটাও বলছি, চলো আরেকটু এগিয়ে তোমাদের দেখাই। এই দেখো ঝর্ণার জলটা পড়ছে, দেখো যেন ধোঁয়ার মতো উঠছে, এই জন্য এটার নাম ধোঁয়াধার ফলস। যেন ধোঁয়ার মতো করে বোঝা যাচ্ছে জিনিসটা, বেশ সুন্দর। এবার আমরা এসেছি আমাদের পরের একটা সাইট সিন যেটা বলি আর কি, সেটাও বেশ সুন্দর লেগেছে আমার, বেশ আলাদা রকমের। সেটা হচ্ছে কাচনার সিটি মহাদেব, বা এটা একটা মহাদেব টেম্পল, শিবের মন্দিরও বলতে পারো, বড় একটা বিগ শিবের মূর্তিও বলতে পারো। জিনিসটা তোমাদের দেখাবো। এখানে গাড়ি রাখার আগে পার্কিংয়ে কিছু চার্জেস পে করতে হয়, যেহেতু আমরা গাড়িতে করে এসেছি তো আমাদেরকেও কার পার্কিংয়ের একটা চার্জ পে করতে হলো। এই দেখো শিবলিঙ্গ বলা ভুল, এটা শিবের মূর্তি, শিবলিঙ্গের ভেতরে রয়েছে, সেগুলোও সমস্ত দেখাবো। তো এই শিবের মূর্তিটা দেখো, এটা বিশাল বড় একটা শিবের মূর্তি, পুরোটাই তৈরি করা হয়েছে। আর চারিদিকটা প্রচুর গাছগাছালি ল্যান্ডস্কেপিং দিয়ে সাজানো, মানে ভীষণই সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ একটা এনভায়রনমেন্ট। তো চলো আমরা যাই। বাইরে জুতো খুলে আমরা হাত পা ধুয়ে এসেছি, ওখানে জলের ব্যবস্থা ছিল হাত পা ধোয়ার জন্য। তো গিয়ে আমরা ঢুকে এসেছি ভেতরটাতে। তো এইখানে দেখো চারিদিকে এই যে পার্ক মতো রয়েছে, যা গার্ডেন করা রয়েছে, এখানেও দেখো দূরে বিভিন্ন মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানেও বিভিন্ন রকম মুনি ঋষিদের বিভিন্ন মূর্তি, গণেশের মূর্তি, তারপরে বিশ্বকর্মা, তারপরে হচ্ছে বিভিন্ন আরো রকমের সাধু পুরুষ, তাদের মূর্তি এখানে রয়েছে। এই হচ্ছে কাচনার সিটি মহাদেব, যেটার সামনেটাতে পতাকা দিয়ে একটা নন্দী রাখা রয়েছে। তো আরো কাছ থেকে জিনিসটা দেখাবো, চলো। এই যে মহাদেবের বড় মূর্তিটা দেখছো, এটার পাশ দিয়ে বা একটু বলা যায় সামনের দিকে নিচের দিক দিয়ে ভেতরে ঢোকা যায়। এর ভেতরটাতেই শিবলিঙ্গ রয়েছে, যেটা আমি আগে বলছিলাম, নট আ সিঙ্গেল নাম্বার। এখানে একটা শিবলিঙ্গ নেই, অনেক শিবলিঙ্গ রয়েছে। চলো দেখাই। এই দেখো একটা শিবলিঙ্গ, এটার উপরে লেখা আছে শ্রী সোমনাথ। মানে এখানে কি বলতো, আমি যেটা দেখলাম যে পুরো গোল করে সার্কুলার পথে গোটা জায়গাটা সাজানো রয়েছে, একটা একটা করে শিবলিঙ্গ। আর যে সমস্ত শিবের মন্দির, যে ফেমাস যে মন্দির বা ধাম যাই বলো রয়েছে, সেগুলো যেমন দেখো এটার নাম মহাকালেশ্বর। তো এরকম কোনোটা কেদারনাথ, কোনোটা অমরনাথ, কোনোটা বিশ্বনাথ, কোনোটা বিভিন্ন রকমের নামে প্রত্যেকটা শিবলিঙ্গকে নামকরণ করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে ধাম রয়েছে সেই জায়গাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এরকম। এই দেখো রামেশ্বরম, বিভিন্ন রকমের রয়েছে। তো বেশ সুন্দর। আমরা সবকটা শিব দেখতে দেখতে গেলাম, তোমাদের সাথেও ভিডিওতে পুরোটা কভার করলাম, শেয়ার করলাম। দেখো এখানে যেমন এই যে কেদারনাথ বলে লেখা রয়েছে, দেখছো ওপরে লেখা রয়েছে, দানপাত্র রয়েছে আর শিবলিঙ্গ রয়েছে।
এটা কভার করে চলে এসেছি আমাদের আজকে লাস্ট গন্তব্য। এই মন্দিরটার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরীর মন্দির বা ত্রিপুরা সুন্দরী টেম্পল। তো এই মন্দিরটার ভেতরে ঢুকি, এই দেখো এই হচ্ছে মা, তোমাদের দর্শন করাই। এই মন্দিরটার আশেপাশেও বেশ কিছু দোকানপাট রয়েছে আর বিভিন্ন রকমের পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, যেগুলো দিয়ে তোমরা অনায়াসেই এখানে পুজো দিতে পারো। ভেতরটাও বেশ ফাঁকা, মন্দির চত্বরটা আমরা ঘুরে দেখবো একটুখানি, বিশেষ কিছুই নেই। তো মোটামুটি আজকের ভ্লগে এতটুকুই আমরা কভার করলাম এবং আমার জব্বলপুরের সমস্ত ভ্লগ এখানেই শেষ হলো। তো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে এসো এবং এরপর দেখা হচ্ছে আরও একটা সুন্দর ভ্লগে, আরও একটা সুন্দর ভিডিওতে। তো টাটা।